হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শনিবার সকালবেলা। তো এতটাই বাইরে বাতাস দিচ্ছে যে সকাল না বিকেল বোঝা দেয় আর কি। তাই জানালা লাগিয়ে দিয়েছি আমি, আর জানালা লাগিয়েই রান্নাবান্না শুরু করেছি। রান্না বলতে একটু টিফিন বানাবো। আর ওই যে তোমাদের সাথে আগের ভিডিও শেয়ার করেছিলাম যে আমি ধোসা বানিয়েছিলাম, তো সেই ধোসার থেকে একটু ব্যাটার আর কি রয়ে গেছিলো। সেই ব্যাটারটা দিয়ে ভাবলাম নতুনত্ব কি বানানো যায়, তাই তার মধ্যে অল্প একটু করে লবণ আর অল্প একটু করে গুড়টা দিয়েছি। তার সাথে দিয়েছি গাজর একটু গ্রেট করে আর অল্প একটু পেঁয়াজ কুচি। তো ব্যাস সেই ব্যাটারটা ভালো মতো করে মেখে নিয়ে এখন আমি তাওয়ার মধ্যে একটুখানি জাস্ট অয়েল ব্রাশ করে দিয়ে তারপর এটাকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে মেলে মেলে দিয়ে একটু ঢেকে দিলেই দেখবে সুন্দর উঠে আসবে তাওয়ার থেকে। তারপর আবার ওই পিঠটাও বেশ ভালো মতো করে এইভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু ব্রেকফাস্ট বলো বা বাচ্চার টিফিন বলো বা রাত্রের ডিনারেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি তো শিখে গেলাম, এরপরের থেকে মাঝে মধ্যে সৃজনকে টিফিনে বানিয়ে দেব, কারণ ও না বেশ ভালো খেয়েছিল। আসলে কি বলো তো, ধোসার বা দই বড়ার বা ইডলির এই ব্যাটারগুলো একটু টক টাইপের হয়। তো যার জন্য এই ব্যাটারটাতে একটুখানি চিনি দিতেই না বেশ একটা ফ্লেভারটা ভালো হয়ে গেছে। তবে আমি যাই খাই না কেন, আমি সেটা চা দিয়েই খাই। তোমরা খুব ভালো করে জানো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো। তো তাই আমি আমার জন্য বানিয়ে নিয়েছি অল্প একটু করে দুধ চা। আর আমি বানালে তো একা হবে না, আজকে যেহেতু ওর ছুটি আছে তাই ওর জন্য বানিয়েছি। তবে ছুটির দিন মানেই আমাদের তো কাজ চলতেই থাকে। তো এই যে আজকে একটুখানি তাকটা পরিষ্কার করব বলতে, শীতের আগে জানো এই ঘরটা তো খুব ছোট, তাই আমাদের যত সমস্ত শীতের আর কি পোশাক বা ব্ল্যাঙ্কেট এই সমস্ত আর কি আমাদের ওই ডিভান্ডে অথবা তাকের মধ্যেই রাখা হয়। তার জন্যই আর কি তাকটা আমি আগেই বললাম যে পরিষ্কার করে দাও। আর ডিভানটাও করব আজকেই, তবে ওই যে সৃজন না থাকাকালীন করতে হবে বলেই এই একটা সমস্যা। তো সকাল দিকে যখন তাকটা পরিষ্কার করছিলাম, ওকে ছোট ঘরে বসিয়ে দরজা লাগিয়ে তারপর আর কি এগুলো একটু ঝাড়া পোছা করে নিচ্ছিলাম। মানে এই মুহূর্তে না মনে পড়ছে না, কারণ আগের বছর রেখেছি ধরো, তাহলে কোথায় কোন ব্যাগে যে কার কি রয়েছে এটা একটা বোঝাটা বিশাল সমস্যার ব্যাপার। তো যাই হোক, এখানে টুকিটাকি কিছু পেয়েছি তাকের মধ্যে থেকে, তবে বেশিরভাগ জিনিসটাই মনে হচ্ছে এখন ডিমান্ডে খুঁজতে হবে। উঠেছি আর তার জন্যই এই যে এখন চিকেনটাকে ম্যারিনেট করে দিয়ে একবারে সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর টক দই। তো সব দিয়ে এই যে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। আর ওইদিকে আলুটা কেটে রাখা আছে। ব্যাস তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আর 12:30 পেরিয়ে গেছে। আর এই চিকেন হতে হতেই আমি দু একটা কাজ গুছাবো। তো কারণ ঠান্ডা বেশ পড়ছে, আর রাত্রের দিকে যখন সৃজনকে আনতে যাচ্ছে তখন তো খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, আর আলুটাকে ভাজা বসিয়ে আমি কিন্তু আবারও চলে যাব আর কি। আর জানো তো আমারও না ডাস্ট অ্যালার্জি রয়েছে, তার সাথে মাথায় যদি এটা না বাঁধি তাহলে আজকে আবারও মাথায় স্নান করতে হবে। একে তো কালকে স্নান করেইছি, তো তার জন্যই আর কি আজকে আর মাথায় স্নান করতে একদমই ইচ্ছে করছে না। আর এখানে না বাস স্ট্যান্ডের যেহেতু কাছে আমার কোয়ার্টার, তো তার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ডাস্ট আসে। তো যাই হোক, ভগবানকে ডাকি যেন মানে ঘর হয়ে যায় জানো তো। আর আর পারা যাচ্ছে না আর কি। এই 5-6 বছর ধরে এই যুদ্ধ করতে করতে আমি নাজেহাল হয়ে গেছি। তবুও চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায়, ছোট ঘর হলেও। আসলে কি হয়েছে, আমার সংসারে যাবতীয় যা জিনিস সমস্ত এখানে থাকে আর কি। আর এই যে টাওয়ালটা, এটা হচ্ছে সৃজনের ছোটোবেলার, মানে ও যখন একদম সদ্যজাত তখন এই টাওয়ালটা দিয়ে ওকে মোছানো হতো, তাই এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। বাচ্চার কিছু জিনিস যত্ন করে রেখে দেওয়ার খুব প্রয়োজন, যেন ওরা বড় হলে আমরা সেগুলো ওদেরকে দেখাতে পারি। তাতে কি হয়, ওদেরও শৈশবটাকে ফিরে পেতে পারে, এই আর কি। তো এইগুলো একটু ঝাড়পোছ করে ওর বাবা ওইদিকে তুলবে, আর এদিকে আমি তো একদিকে রান্না করছি। তার জন্য আবার ওই আলু ভাজাটা নামিয়ে দিয়ে ঝটপট করে চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা আছে, তাই চিকেনের সাথে বেশি একটা লড়াই করতে হবে না,
খুব হালকা পাতলাভাবেই আর কি রান্নাটা হয়ে যাবে। আর জানো তো কম সময়ে যদি একটুখানি মন দিয়ে রান্না করা যায় তাহলেও কিন্তু টেস্টি রান্না হয়। তো এখানে আমি গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি 2টো গোটা টমেটো। এর ফলে টমেটোগুলো একটুখানি নুন দিয়ে একটু গলতে দেবো আর কি। একটু টমেটোটা গলে গেলে কি হয়, চিকেনের কালারটা বেশ ভালো আসে, তো বেশ লাল লাল আর কি ঝোলটা হয়, এটাই হচ্ছে বেনিফিট। তো যাই হোক, এদিকে নুন দিয়ে আমি আবারও এটাকে ঢেকে দিয়ে আবারও আর কি ওইদিকে চলে যাব। তো আমি একটা বক্সের মধ্যে করে রাখলাম, বক্সটাকে ওপর থেকে পেরে নিলাম। তো একে একে কাচতে হবে, বুঝতেই পারছো, কারণ প্রচুর জিনিস রয়েছে যেগুলো তাকের মধ্যে তোলা। যদি না ভালোভাবে কোনো আলমারির মধ্যে বা ওয়ারড্রবের মধ্যে এগুলো রাখা যায় তাহলে কিন্তু এগুলো নোংরা হয় না। তো এগুলো বের করে একটুখানি রোদে দিলেই কাজ হয়ে যায়, কিন্তু যেহেতু এইভাবে ওপেন রাখা আছে না, তো এগুলোতে প্রচণ্ড ডাস্ট বসে, তাই প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে ধুয়ে ধুয়ে তারপর আমাদেরকে আর কি ইউজ করতে হয়। তো তার জন্য একটু হ্যাপা তো রয়েছে। তো যাই হোক, এইদিকে ট্রলিটাকে আমি চাদর বেঁধে তুলে দিয়েছি, যে রেড ট্রলিটা আমি কলকাতায় আর কি কলকাতায় বাজার করে গিফট পেয়েছিলাম সেটা। আর এই যে লাল ব্যাগটা দেখছো রাখলাম এইমাত্র, ওটার মধ্যে না অনেক পর্দা রয়েছে, যেটা আমি আমার মায়ের জন্য কিনেছি। তো মারা রিসেন্টলি আসবে, তখনই আর কি মাদেরকে ওটা দিয়ে দেব। আমার খুব শীঘ্রই একটা শুভ কাজ হয়তো হতে চলেছে, যদি হয় তখনই তোমাদের সাথে শেয়ার করব। আগে ভাগে কোনো কিছু শেয়ার করতে আমি একদমই পছন্দ করি না। আর এই ব্যাগটা হচ্ছে সৃজনের আর কি ব্যাট বলের ব্যাগ। তো সেইটার মধ্যে আমি এখন অনেক জিনিস রেখে দিয়েছি, কারণ ক্রিকেটে এই ব্যাগটা নিয়ে যাওয়ার মতো বড় এখনও হয়ে ওঠেনি। আর এই যে এই কভারটা না আমি এসির মধ্যে পরিয়ে দিই, গ্রীষ্মকাল শেষ হওয়ার পরেই আর কি এই কভারটা আমি পরিয়ে দিই। আর শীতকালে তাহলে কি হয়, এসির মধ্যে আর কি নোংরাটা বসে না। আজকে না একটু জোরে জোরে ভয়েস ওভার দিতে হচ্ছে, পাশে আর কি বিয়ে বাড়ি, তো গান চলছে, তার জন্যই সেটাকে কভার আপ করার জন্য আমাকে একটু গলার জোরটা বাড়াতে হয়েছে। যাই হোক, তোমাদের ভালো লেগেছে কিনা জানাবে অবশ্যই, কারণ কপিরাইটের ভয় তো একটা রয়ে যায়, তাই না? তো যেই চাদরটা আর কি বিছানো ছিল সেটা আমি এখন তুলে দিলাম, আর ওটার মধ্যে যত সমস্ত ধুলো টুলো পড়েছে ধুলোগুলো এখন একটুখানি করে ঝেড়ে নিলাম। ঝেড়ে ঝুড়ে নিয়ে এখন আমি একটা আর কি চাদর বিছিয়ে দেবো, বেশ তাহলে ঘরটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এরপর মুছে দিলেই আর কি সৃজন আবারও ঘোরাফেরা করবে, তো ওকে নিয়ে একটু টেনশনে থাকি। আমার তো এরকম হবেই, মানে আমার নিজস্ব তো ডাস্ট অ্যালার্জি রয়েছে, তবে কি বলো না, সেটা আর কি আমি একটা যদি অ্যালার্জির ওষুধ খেয়ে নিই তাহলে ঠিক হয়ে যায়, কিন্তু ওর ব্যাপারটা একদমই অন্যরকম, কাশিতে পরিণত হয়ে যায়। তার জন্যই আমি একটু ভয়েই থাকি। তবে জানি যে এই শীতকালের শুরুতে সোয়েটার পরবে, তখন একটু হবেই, কিচ্ছু করার নেই। তো যাই হোক, সব কিছু সমস্যা এখন ওভারকাম করে চলতে হচ্ছে আমাদেরকে, যেহেতু একটাই সমস্যা, ঘরটা খুব ছোট। আর কি বলো তো, এই যে বালিশের কভারগুলো রয়েছে, এই বালিশের কভারগুলো এখন খুলে দেবো। তবে এই মুহূর্তে বালিশের কভারগুলো পরাচ্ছি না, ওই সন্ধ্যের দিক করে আর কি পরিয়ে দেবো তখন। আর আজকে এত সমস্ত কাজ টাজ গুছিয়ে নেওয়ার পর বিকেলবেলায় শুনলাম দাদাভাই আসছে, তো তার জন্য তো ভীষণ এক্সাইটেড আমি। যাই হোক, অনেক দিন থেকে ওকে আসতে বলছিলাম, ও তো আমেরিকায় ছিল, তার জন্য আসতে পারেনি, তারপরে আর কি আসছে। তবে আজকের ভিডিওতে না দাদাভাইকে দেখাবো না, যারা জানো যে আমার দাদাভাইকে তারা তো অবশ্যই জানো, তবে যারা এখনও জানো না তাদের জন্য একটু সারপ্রাইজ থাক, নেক্সট ভিডিও দেখাবো। তো আমরা দুজনে আবার সন্ধে করে একটু বেরিয়েও ছিলাম, কারণ আমরা শনি রবিবারটা একদম মিস করতে চাই না। তো একটু চা পাকোড়া খেয়ে নিয়েছিলাম, দেন আমরা একটু ফুলের দোকান গেছিলাম। আর ফুলের দোকানে যে ঘটনাটা আজ আমার সাথে ঘটেছে সেটা আর কি বলবো, তার আগে চলো তোমরা একবার ঝটপট করে ফুলগুলো দেখে নাও। এই যে এত কিছু জিনিসপত্র আমি সমস্ত কিনে নিয়েছি, 400 টাকা মতো বিলও হয়েছিল, অনেকগুলো গাছও নিয়েছিলাম, শীতকালের গাছ। তারপরে দুজনেরই ফোনপে কাজ করছে না। এরপর কি করব, আমাদের কাছে ক্যাশ নেই, দেখি তোমাদের দাদা ভাই আর মানি ব্যাগটা নিয়ে যেতেই ভুলে গেছে। সে তো খুব হাসাহাসি করলাম দুজনে। যাই হোক, লোকটাকে বলে আসলাম যে 2 দিন পরে এসে আমরা গাছগুলো সময় করে নিয়ে যাব। কি লজ্জা পাচ্ছিল আর সবথেকে বড় হাসি পাচ্ছিল জানো তো। তো বাড়িতে এসে রান্না বান্নার প্রিপারেশন
বিশ্বাস করো মাত্র 1 ঘন্টার মধ্যে আমি এতগুলো রান্না করেছি। তো এখন প্রথমে আমি সলিড পিসগুলো নিয়ে নিয়েছি চিকেনের। কিছুটা আমার বাড়িতে ছিল আর কিছুটা আর কি কিনে আনলো। তো সবে মিলে এই আর কি একটুখানি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিলি চিকেন নয় কিন্তু, হ্যাঁ, আজকে একটা নতুন প্রিপারেশন বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রথমে আমি খুঁজে পাইনি কোথাও, তাই একটু কাশ্মীরি লঙ্কা বাড়িতে ছিল, সেটাকে আমি একটু চিলি ফ্লেক্সের মতো বানিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। প্যাকেটটাই দিলাম কারণ তাড়াতাড়ির মধ্যে রান্না করলে একটু বন্দোবস্ত তো করতেই হয় আলাদা। তো সেটাকে ম্যারিনেট করে রাখার পর আমি প্রথমেই না একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম, যখনই শুনেছি দাদাভাই আসবে। তো একটু ফ্রাইড রাইসের চালই ভিজিয়েছিলাম, পোলাওয়ের চালটা বাড়িতে ছিল না, বাড়ন্ত ছিল, তার জন্যই আর কি। তারপরে এদিকে একটু কাজুকে আমি ভেজে নিচ্ছি এখন প্রথমে। আর এদিকে আমি গরম মশলা, কিচমিচ সমস্ত কিছুই রেডি করেছি, মানে রাইসের চাল দিয়ে পোলাও বানাবো। খুব ভালো হয়েছিল পোলাওটা খেতে, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো এই যে এখানে গরম মশলা আমি ফোড়নে দিয়ে আর চালটাকে না জল ঝরিয়ে তার মধ্যে হলুদ আর অল্প একটু করে নুন আর একটু আদা বাটা দিয়ে রেখেছিলাম। তো তারপরে এই যে চালটা এখন ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। আর চালটা ভাজার পরে ঠিক যতটা চাল তার ডবল জল দিয়ে চিনি পরিমাণ মতো দিয়ে অল্প একটুখানি নুন দিতে হবে। চিনির পরিমাণটা অ্যাকচুয়ালি হচ্ছে জানো তো, যতটা চাল ততটাই চিনি, তবে আমরা তো অত মিষ্টি খাই না, তাই হাফ চিনি আমি অ্যাড করেছিলাম। ব্যাস মিনিট 20 জন্য একটু ঢেকে রেখে দাও, এরকম রেডি হয়ে যাবে পোলাও। ওপর থেকে কাজু ভাজাটা ছড়িয়ে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। আর হ্যাঁ, শেষে কিন্তু গরম মশলা আর সাথে ঘিটাকে অ্যাড করেছি। ব্যাস এরপরে ঢেকে রেখে দিলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। যতক্ষণ বেশি পোলাওটা ওই বন্ধর পরে থাকবে ততটাই বেশি কিন্তু ঝুরঝুরে হবে। ওই সাথে সাথে বানিয়ে খেলে কিন্তু একটু যে মানে জল জল একটা ভাব থাকবে আর কি। আর যদি একটু ঢেকে রেখে দেওয়া যায় 1 ঘন্টা মতো, তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো এদিকে চিকেনটাও আমি বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম থেতো করা রসুনটা, তারপরে এর মধ্যে আমি আদাটাকে এখন অ্যাড করে দেবো। আদাটাকেও কিন্তু হামাল দিস্তায় আমি থেতো করেই নিয়েছি। ব্যাস আদা রসুন ভাজা ভাজা হলে পেঁয়াজটাও তার মধ্যে অ্যাড করে দিলাম। এখন এটাকে একটুখানি ভাজতে দেব, জাস্ট একটু নরম হবে। তারপরে এর মধ্যে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু অ্যাড করে দিলাম। কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে নুন দিইনি, কারণ যেন তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো এই চিকেনটা একটু নরম পেঁয়াজ হয়ে গেলে অতটা খেতে ভালো লাগবে না, বেশ চিকেন দো পেঁয়াজা টাইপের আর কি পেঁয়াজগুলো থাকবে, তো সেটা বেশি ভালো লাগবে আর কি। এখন এটা ভালো মতো করে নাড়াচাড়া করে মিক্সড করে ঢেকে দিতে হবে। ব্যাস ঢেকে ঢেকে দিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে। আর এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পেলাম আর কি, ওই মশলার বক্সে ছিল, তো সেটাকে এখন দিয়ে দিলাম। এরপর আবারও একটু নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দেব। তো চলো, দাদাভাই বলল যে পরোটা, লাচ্ছা পরোটা বানাতে পারবো কিনা। তো বোনের মন তো বুঝতেই পারছো, মনে হচ্ছে হ্যাঁ আমি বানাতে জানি, তাহলে দাদার জন্য একটু বানিয়ে দিই। তো ময়দা আর আটা আমি সম পরিমাণে দিয়েছি, শুধু ময়দার কিন্তু বানাইনি, যেহেতু অম্বল হয়ে যাবে তার জন্যই। এখন নুন চিনি পরিমাণ মতো দিয়ে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিলাম ঘি। আমি এনেছি এবার আমুলের ঘিটা, কী যে ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি অনেক ঘি ইউজ করেছি, কিন্তু আমুলের ঘিটা এতটা আমার ভালো লেগেছে না, দুর্ধর্ষ খেতে। তো এখন এটা দিয়ে আমি ময়মটাকে বেশ সুন্দর করে দেব, যেন হাতে একদম পাকানো যায় সেরকম টাইপের আর কি। আর এদিকে কিন্তু আমাকে একজন অনেক সাহায্য করেছে, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড। ও এদিকে কিন্তু জলটাও আমাকে এখানে দিচ্ছে, আর রসুনটা পুরোটাই আর কি ও ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজটা কেটে দিয়েছে, তো এইগুলো তো টুকটাকও করেই দিয়েছে। ও বাড়িতে থাকলে টুকটুক টুকটুক আমাকে কিন্তু হেল্প করতে থাকে। আর কি বলো না, দুজনে মিলে দেখবে কাজ করতেও ভালো লাগে, একাকিত্ব বোধ করতে হয় না, এই আর কি। তবে যদি ছেলে বাড়িতে থাকে তবে কিন্তু ও ছেলেকে সময়টা দেয়, তখন আর আমি চাইও না যে ও আমাকে সময়টা দিক, কারণ আমার থেকে ছেলের সময়টা পাওয়া বেশি প্রয়োজন, এই আর কি। তো এইদিকে ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি মোটামুটি মিনিট 10 জন্য রেখে দেব ঢেকে। আর এদিকে চিকেনটাকে ততক্ষণে আমি ডান করব আর কি। তো এইদিকে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়েছি। এরপরে টমেটোটা আর ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও একটুখানি নাড়াচাড়া করব। ব্যাস এই আর কি, কম আছে রান্নাটা হবে, আর এতটা ভালো হয় না খেতে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। কিছুটা ফ্লেভারটা আসে চিলি চিকেনের মতো, কিছুটা আসে চিকেন
সেদ্ধ পেঁয়াজের মতো এরকম আর কি। তো এইদিকে দেখো আমি লেচি কেটে নিয়েছি। এখন লেচিটাকে আমি যেইভাবে লাচ্চা পরোটা বানিয়েছিলাম একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে যারা নতুন দেখছো আমার ভিডিও, মানে অনেক বন্ধু রয়েছো যারা আর কি আমার ভিডিও নতুন দেখছো, তো তাদের জন্য আরও একবার শেয়ার করে দিলাম। এই যে এইভাবে গোল গোল করে বেলে নিয়ে এখন একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এটাকে কেটে নেব। আর জানো, আজকে না আমার একদম পিৎজা কাটার কথাটা মনেই ছিল না, এত তাড়ার মধ্যে রান্না করছিলাম, তাই ছুরিতে কাটতে একটু অসুবিধাও হয়েছে, কিন্তু যাই হোক মোটামুটি কাজ আর কি চলে গেছে। তো এরপরে এই যে এইভাবে করে করে এখন কেটে নিতে হবে। আর কাটার পরে এটাকে আর কি বেশ গোলাপ ফুলের মতো গুটিয়ে সেটাকে কি সুন্দরভাবে বেলা যায়। হ্যাঁ, ওপরে অবশ্যই একটু ময়দার গুঁড়োটা দিও, আমি কিন্তু ওটা স্কিপ করে গেছি, তবে খারাপ কিছু হয়নি, ঠিকই আছে। কিন্তু যারা আর কি ভাঁজ পরোটা করবে, লাচ্ছা পরোটাটাকে যারা ওই ভেঙে ভেঙে দিতে চাও, তারা তো ওইভাবে অবশ্যই করো। এইভাবে পরোটা করলে দুটো বেনিফিট, একটা রয়েছে পরোটাটা ভীষণভাবে ক্রিস্পি হয়, আরও একটা হচ্ছে একদম ভাঁজে ভাঁজে ছেড়ে যায় পরোটাটা, তো বেশ ভালো লাগে, আর দুধের ফ্লেভারটার জন্য আরও বেশি টেস্টি হয়ে যায়। এই যে রেডি হয়ে গেছে লেচিটা, এখন এক সাইড থেকে আমি হালকা হালকা করে এটাকে বেলে নেব। তো দেখো বেলা আমার মোটামুটি ডান হয়ে গেছে, আর আমি আজকে একটা একটা করে পরোটা ভাজবো, দুটো দুটো করে নয়, তাহলে পরোটাটা দেখলাম বেশি মুচমুচে আর বেশি আর কি খাস্তা টাইপের হয়েছিল। তো এইদিকে পরোটাটা বসিয়ে দিয়ে আমি এখানে টমেটো কেচাপ আর একটুখানি সয়া সস অ্যাড করেছি। পরোটাটা জাস্ট এপিট ওপিট একবার সেঁকে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে ভাজে, যে কাপের মধ্যে তেলটা দেখতে পাচ্ছ, এটা না আমি সন্ধে করে পাঁপড় ভাজলাম, তো সেই পাঁপড় ভাজার তেলটা দিয়ে আমি এখন কিন্তু পরোটাগুলো ভাজবো, আর ভালোভাবে ইউটিলাইজ হয়ে যায় আর কি। এই তেলটা আবার 1-2 দিন থাকলে এটা আর খাওয়া যায় না, জানো তো, তার জন্য এই তেলগুলো এইভাবে ইউজ করে দিই। আর যদি বেঁচে যায় 1-2 দিন পরে কিন্তু আমি এই তেলটা ফেলে দিই, এই তেলটাকে মোটেই আর ইউজ করি না। তো এগুলোই হচ্ছে বিভিন্ন রোগের কারণ বলতে পারো। তো এই যে 1 ঘন্টার মধ্যে যা পেরেছি মোটামুটি প্রিপারেশান রেডি করেছি। আর বন্ধুরা কেমন লাগলো রেসিপিগুলো সেটা কিন্তু অবশ্যই জানিও, তবে ট্রাই করে। হ্যাঁ, এইভাবে পরোটা যদি বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো লাগবে খেতে। তো আমি তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকবো। আর কয়েকটা দিন একটু ইরেগুলার হয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না তার জন্যই। তবে এখন একটু বেটার রয়েছি, একটু মনের দিক থেকেও টেনশনে ছিলাম, সেই টেনশনটাও এখন কাটিয়ে উঠেছি। হয়তো তোমাদের ভালোবাসাও রয়েছে আমার সাথে, আর সব কিছু মিলিয়ে এখন ঠিকই রয়েছি। তাই ভাবছি এরপরে হয়তো প্রতিদিনই ভিডিও দিতে পারবো। তো যাই হোক, আমার সাথে জুড়ে থেকো, আমার ভিডিও দেখতে থাকো এইভাবেই। তোমরা আমার পাশে থাকলে আশা করছি আমি যেই পথে এগোচ্ছি নিশ্চয়ই একদিন সফলতা অর্জন করতে পারবো। সব কিছুর জন্যই প্রয়োজন পড়ে ভালোবাসা, আর এই ভালোবাসার থেকেই অনেক কিছু আমরা শিখতেও পারি, জানতেও পারি, এই আর কি। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আমার ভিডিওয় তোমরা যদি একটা কমেন্ট করো, আমার যে কী পরিমাণে আনন্দ লাগে আর কী পরিমাণে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেকটা আশীর্বাদ। তো তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো